বিগত 4 দিন ধরে গণবিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের দমন করতে নৃশংস অত্যাচারের পাশাপাশি নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনারা। এই পরিস্থিতিতে ফের ফুঁসে উঠলেন নীলম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র তথা অধিকৃত কাশ্মীরের বিক্ষুব্ধ নেতা শওকত নওয়াজ মীর। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কটু ভাষায় আখ্যা দিয়ে বললেন, নিজের লোককেই খুন করছে পাকিস্তান সরকার এবং সেনারা। মীর আরও বলেন, আমাদের সংগ্রামের কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সম্পূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে। হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি জনগণ সংগ্রাম, একটি আপামর সংগ্রাম এবং এটি আমাদের সকলের সংগ্রাম। আমরা একই সঙ্গে এই ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলব। পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রা ছাড় আকার নিয়েছে। এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে মীর। তিনি বলেন, ধৈর্যের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এভাবে জনগণকে অবহেলা করে তাহলে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো রকম ধর্মঘট বরদাস্ত করা হবে না। মীরের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ বন্যার হাত থেকে মুক্তি পেতে পথে নেমেছিল। পুরো অঞ্চল জুড়ে শাটার ডাউন ও চাক্কা জ্যাম করা হয়েছিল। এরপর সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা ও আইএস সমর্থিত মুসলিম কনফারেন্সের সশস্ত্র দুষ্কৃতীরা। টানা 4 দিন ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরের আম জনতারা। তাতেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। অন্যদিকে অতিরিক্ত সেনা পাঠিয়ে ইন্টারনেট বন্ধ করে দমন পীড়ন চালাচ্ছে পাক প্রশাসন। প্রসঙ্গত 2024 সালে ঠিক একই রকম আন্দোলনে ফুঁসে উঠেছিলেন অধিকৃত কাশ্মীরের জনতারা। 1 বছরের মাথায় ফের একই ঘটনা। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে শাহবাজ সরকারের। হাই নিউজ নেটওয়ার্ক।